সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করলে অতিরিক্ত কান্না করে কেন। এই শিশু সন্তান জন্মের পর তারা ছোটোকালে বাচ্চারা অনেক প্রচুর কান্না করে, তাদের কান্না কিভাবে থামাবেন আজকের দেখানো আমল, ছোট্ট আমলটা যদি আপনি করতে পারেন, আপনার সন্তান, আপনার সন্তানাতি, আপনার ছেলে মেয়ে সবাইকে আপনি যারা অতিরিক্ত কান্না করবে, অতিরিক্ত কান্না আপনি সাথে সাথে বন্ধ করাতে পারবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের অনেক মা বোন আছেন যাদের সন্তান কান্না করলে তারা সহ্য করতে পারেন না, তারা খুবই কষ্ট পান, তারা দৌড়িয়া হুজুরদের কাছে যান, হুজুরের কাছে অথবা তাবিজ আনেন অথবা ফানি ফোড়া আনেন, কিন্তু ওনারা জানেন না কোন আমলটা করলে বাচ্চাদের কান্না সঙ্গে সঙ্গে বন্ধ করা যায়। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। তো বাচ্চা কান্না বন্ধ করার জন্য যে জিনিসটা সর্বপ্রথম পড়তে হবে সেটা হচ্ছে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। এই ইস্তেগফার দুরূদ ইব্রাহিম পড়া হয়ে গেলে আপনি 4 কুল পড়বেন। সর্বপ্রথম 4 কুলের আগে ইস্তেগফার পড়ার পর দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পর আপনি সূরাতুল ফাতিহা একবার পড়ে নেবেন। এই সূরাতুল ফাতিহা একবার অথবা 3 বার অথবা 7 বার পড়ে নেবেন। সূরাতুল ফাতিহা একবার অথবা 3 বার 7 বার পড়ার পর আপনি 4 কুল পাঠ করবেন। 4 কুল সূরা কাফিরুন পাঠ করবেন, এরপর সূরা ইখলাস পাঠ করবেন, এরপর সূরা ফালাক পাঠ করবেন, তারপর সূরা নাস পাঠ করবেন। প্রত্যেকটা সূরা পাঠ করার সময় প্রত্যেকটা সূরা একবার করে পাঠ করবেন, একটা ফু দিবেন বাচ্চার উপরে, আরেকবার পাঠ করবেন, আরেকটা সূরা পাঠ করবেন, আরেকটা ফু দিবেন বাচ্চার উপরে। এইভাবে আপনি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার সন্তান কান্না বন্ধ করবে। তবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে আপনার সন্তান যদি বেশি কান্না করে, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি এই প্রথম থেকে শুরু করবেন। মোবাইলের মধ্যে, স্মার্টফোনের মধ্যে আপনি এই সূরাতুল বাকারা তেলাওয়াত বাচ্চার কানের মধ্যে রেখে দেবেন চালু করে, দেখবেন অটোমেটিকলি কিছুক্ষণের ভিতরে তার কান্না বন্ধ হয়ে যাবে। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।